বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, পেজটাকে ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার বইয়ের প্রথম শ্রেণী প্রথম পর্ব। চলো, আমি তোমাদেরকে 1 থেকে তোমাদের 94 পেজটা করিয়েছিলাম এতদূর পর্যন্ত। চলো, বাকি অংশটা তোমাদের কাছে আমি করে সলভ করে দেবো। কী আছে দেখো, এখানে দেখো ওয়েল আছে, ইয়ো আছে, ওয়াক আছে, ক্রিসমাস আছে, আর জেব্রা আছে। তো এখানে দেখো প্রথম কার্ডটা তোমাদের করে দিয়ে তোমাদের গোল দাগ দিয়ে দিচ্ছে। দেখো এই ওয়াইও এটা গোল করে দিচ্ছে। তো এই যে আছে, আমরা তাহলে ওয়েলটা কী করবো দেখো, ডাব্লিউ ই ডাবল এল আছে ওয়েল। কী করবো আমরা, এই ওয়েলটাকে গোল সার্কেল করব, যেমন প্রথমে যেটা বইয়ের মধ্যে করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর আছে ওয়াইও এল কে। কোথায় আছে দেখো, ওয়াইও এল কে এটা আছে। তাহলে আমরা এটা গোল সার্কেল করব। ঠিক আছে, করলাম। এবার আছে এক্স, এটা খ্রিসমাস বলে, তো এক্স মাস, তাহলে এই হচ্ছে এক্স, আর এটা হচ্ছে মাস। তাহলে এই যে কী করবো আমরা, আবার সেটা গোল সার্কেল করে নেব। ঠিক আছে, তারপর আছে জেব্রা। তো এই যে জেব্রাটাকে এখান থেকে মানে সার্কেল করে নেব। বুঝতে পারলে আশা করি যে কীভাবে করলাম। ও বাবা, পৃষ্ঠাটা তাহলে আশা করি বুঝতে পারলে যে কী করলাম। দেখো বইটার মধ্যে করা ছিল গোল সার্কেল করা, আমরাও ঠিক ওইভাবে বইয়ের মধ্যে দেখে দেখে গোল সার্কেল করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো চলো এবার দেখি তোমাদেরকে 95 পেজটাটায় কী আছে দেখি। 95 পেজটাতে দেখো কী বলেছে, যে শিক্ষার্থীকে পূর্ণমাত্রা বর্ণ, অংশমাত্রা বর্ণ এবং মাত্রাহীন বর্ণ তোমাদেরকে চিনতে বলছে। কোনগুলো বর্ণমাত্রা, কোনগুলো অংশমাত্রা, কোনগুলো মাত্রাহীন। ঠিক আছে, এখানে কী আছে দেখো তোমাদেরকে, এখানে দেখো পূর্ণমাত্রার বর্ণ। চলো পূর্ণমাত্রা এবং অংশমাত্রা বর্ণ এবং মাত্রাহীন বর্ণ কোনগুলো সেগুলো দেখি। এখানে দেখো, এখানে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ দুটোই আছে। ঠিক আছে, তো এই যে দেখছো মাথার এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, দাড়িগুলো এই যে প্রত্যেকটাতে আছে, এগুলো সব হচ্ছে তোমার পূর্ণমাত্রা। এগুলো হচ্ছে সবগুলোতে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পূর্ণমাত্রা। ঠিক আছে, তারপর দেখো তিনটে কালার আছে। দেখো একটা তিনটে ভাগে বলেছে যে পূর্ণমাত্রা, অংশমাত্রা এবং মাত্রাহীন, তাই 3 রকমভাবে কালার দিয়ে তোমাদেরকে বুঝিয়েছে। তো কী বলেছে, এই যে দেখো মাথার উপর সব দাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে পূর্ণমাত্রা। এই যে এই দাড়িগুলো দেখতে পাচ্ছ মাথার উপরে সব হচ্ছে এগুলো পূর্ণমাত্রা। এবার বলছে অংশমাত্রা। অংশমাত্রা বলতে দেখো এই যে ছোটো ছোটোগুলো যাচ্ছে একটুখানি করে অল্প করে, এই যে দিকটা অল্প, এদিকটা অল্প, এদিকটা অল্প, এদিকটা অল্প, এগুলো হচ্ছে অংশমাত্র, মানে সামান্য, অল্প করে। আর ওইগুলো তারপরে হচ্ছে যে এই যে কালারটা দেখতে পাচ্ছি যে মাত্রাহীন। এই যে দেখো এগুলোর মধ্যে দেখো কোনো রকম মাথায় দাড়ি নেই বা কোনো কিচ্ছু নেই, যেগুলো আমরা দাড়ি বলি উপর। এই যে যেমন এই যে আছে, এই যে দেখো কোনোটাই আছে, কোনোটাই নেই, এটা হচ্ছে মাতৃহীন বর্ণ। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো তোমাদেরকে 96 পেজটাতে দেখো কী আছে করি। কী আছে দেখো, যে পূর্ণমাত্রার বর্ণ বা অংশমাত্রা বর্ণ ও মাত্রাহীন বর্ণগুলি ক্রমশই লিখবে। এই যে যেমনটা এই যে এই পেজটায় আছে দেখতে পাচ্ছ, 95 পেজটায় যেমনটা আছে ঠিক 96 পেজটায় তোমরা ধরে 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 লিখবে তোমরা। আর কোনগুলো পূর্ণমাত্রা, কোনগুলো অংশমাত্রা, মাত্রাহীন, যেমনটা আছে ঠিক তেমনটাই লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো এবার 97 পেজটাটা দেখি কী আছে। দেখো কী বলছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো সব মিলে কতগুলো ফুল আছে, 9টি ফুল আছে, তাই এখানে কী হবে 9 হবে। ঠিক আছে, এখানে দেখো 2 হাতে মিলে কতগুলো লেবু আছে। দেখো এই হাতে কতগুলো লেবু ছবি দেখতে পাচ্ছ, 4টে, এই হাতে 2টো, তাহলে কতগুলো হলো 6টা। এখানে দেখো কতগুলো বেগুন দেখতে পাচ্ছ, 2 4 6 7, এখানে 7টা বেগুন দেখতে পাচ্ছ। দেখতো 7 লিখেছে বক্সটার মধ্যে। সরি মাঝে মাঝে ডিস্টার্ব করার জন্য। যাই হোক, চলো এখানে কী আছে দেখো, কটা মৌমাছি উড়ে উড়ে আসছে। দেখো 2টো উড়ে আসছে, দেখতে পাচ্ছ ছবির মধ্যে। কী বলেছে, কটা মৌমাছি ফুলে বসে আছে। কটা বসেছে, 1 2 3 4টে, তাই 4 লিখেছে। সব মিলে তাহলে কটা হলো, এখানে 4টে আর 2, তাহলে কতগুলো হলো, 4 আর 2 কত হয়, 6। ঠিক আছে, এবার চলো এই ছবিটা দেখি। ডান হাতে দেখো কটা কলা আছে। দেখো ডান হাতে দেখো, ডান তো এখানে দেখো 4টে কলা আছে, আর বাঁ হাতে আছে দেখো 3টে কলা। তাহলে 4টে আর 3টে কতগুলো হলো, 7টি হলো। আশা করি বুঝতে পারছো, ছবিটা দেখে বুঝতে পারছো কতগুলো কলা আছে। এবার কাছে গাছে আছে
ড্যাশটা লঙ্কা কটা আছে? 1 2 3 4 5টা লঙ্কা। টিয়ার মুখে কটা লঙ্কা আছে? একটা লঙ্কা। তাহলে সব মিলে কত হয়? 6 আর 1 যোগ করলে কত হয়? 7 হয়। আশা করি বুঝতে পারছো তোমরা। চলো তোমাদেরকে 18 নম্বরটাই কিছু না তেমন। 18 নম্বর পেজটা ওই যে বর্ণ লেটারগুলো আছে তোমাদেরকে এইভাবে লিখতে হবে। এ লিখতে হবে, বি 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 লিখতে হবে, সি সি লিখতে, যাতে তোমাদের অভ্যাস হয়। ঠিক আছে? তোমরা যাতে লিখতে পারো, তোমাদের হাতের লেখা যাতে সুন্দর হয়, এটা অভ্যাস হয়, সেই জন্য তোমাদের এখানে এফ লিখে যাবে। ছোটো হাতের আছে, বড় হাতের আছে, তোমরা শুধু যেমন আছে ঠিক তেমনটাই লিখবে। আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে? তো চলো, এটা ধরো 99 পেজে কী আছে? এখানে দেখো, এটা আমরা জানি আ, এটা জানি হস্যি। এগুলো কী হচ্ছে? এটা আ, এটা আয়ের চিহ্ন। এটা হস্যি, এটা হস্যির চিহ্ন। এটা দীর্ঘ, এটা দীর্ঘই চিহ্ন। এটা রস্য, এটা রস্যর চিহ্ন। এটা দীর্ঘ, এটা দীর্ঘই চিহ্ন। এটা রি, এটা রিকারের চিহ্ন। এটা এ, এটা একারের চিহ্ন। এটা ও, এটা ওকারে, ওটা এ ও, এটা ও এর চিহ্ন। এটা ও, এটা ও এর চিহ্ন। এটা ও, এটা ও এর চিহ্ন। ঠিক আছে? এই কী বলছে? স্বরচিহ্নগুলি চিহ্নিত শিখবে তোমরা। এই যে বলে দিলাম, তোমরা এভাবেই পড়বে আর চিহ্নগুলো মনে রাখবে। ঠিক আছে? কোনটার কী চিহ্ন, দীর্ঘতে কীরকম চিহ্ন, হ্রস্বতে কীরকম চিহ্ন, আয়ে কীরকম চিহ্ন, ও কীরকম চিহ্ন। আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।